এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ করেছে? সগীরা গুনাহগুলো মাফ করেছে আমার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে শুধু সগীরা গুনাহ আমরা করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান ধরে খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে যখন বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যত গুনাহ করেছে গুনার কথা মনে করিয়া আল্লাহর দরবারে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এর কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। বলেন মাফ মাহফিলের। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে, তোমার বান্দা যাবে গো মওলা কার। রহমান রহিম শুনছি আমরা কোরআনে, মাফ করে দাও ওই নামের খাতিরে। আল্লাহুম্মা। জোরে আমার ভাইয়েরা বসে পড়েন, অল্পটা সময় আপনাদের নষ্ট করে বসে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এ আমার যুবক ভাইরা, আজকের ময়দানের দিকে তাকায় দেখি প্রায় ৮০% হলো যুবক। যুবকদের গুনাহ আমার আল্লাহ মাফ করে, যুবকদের ফরিয়াদ আমার আল্লাহ মাফ করেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এই মুসলমান একজন মাতালখোর আল্লাহর দরবারে ক্ষমা পাইলেন। একজন মাতাল যুবক আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। খাজা, ও মুসলমান শুনে নেন, খাজা হাসান বসরি রাহমাতুল্লাহির কদমের মধ্যে মা বাবা দুজনই আসা যাওয়া করতেন একজন আল্লাহর ওলির কদমের মধ্যে। বাবা মা স্বামী স্ত্রী দুজন যাইত গো, আল্লাহ তাদের একটা কলিজার টুকরা সন্তান দিল, একটা ছেলে সন্তান হলো। কিছুদিন পরে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামী যখন মারা গেল, স্ত্রী বড় একাকার হয়ে গেল। স্বামী স্ত্রী ছাড়াও অমূল্য, পৃথিবীর মধ্যে অমূল্য সম্পদ হলো স্ত্রী। স্ত্রীর জন্য অমূল্য সম্পদ হলো তার স্বামী। একাকার হয়ে গেলেন। ছেলেকে বুকের মধ্যে নিয়ে ডাকতে বলে, আমার মালিক
জীবনে আর কোনোদিন শাদী করব না, জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আল্লাহ, আমি হাসান বসরির কদমের মধ্যে আসা যা করব, আল্লাহর ওলির কদমের মধ্যে আসা যা করব। ও আমার আল্লাহ, তুমি আমার সন্তানকে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আউলিয়া বানায়া দাও। আল্লাহ, পৃথিবীর মধ্যে একজন আলেম বানায়া দাও। সন্তান দিনে দিনে বড় হলো, যখন যুবক হয়ে গেল, আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবক যখন হলো নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল, জনম দুঃখিনী মা সন্তানকে বোঝায়, বাবা আয় আয়, আর অন্যায় করিস না, আর গাঁজামদ খাস না, মাতাল হোস না, এগুলো ছেড়ে দে, কারণ দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। বাবারে আয় আয়, হাসান বসরির কদমের মধ্যে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হাসান বসরির কদমের মধ্যে যাই গো, তওবা করব, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ মানান না, মাফ করে দেয়। চলো যাই, ছেলে বাবার মায়ের কথা শোনে না, ছেলে মাতাল হয়ে পড়ে থাকে, কোন ওলি আল্লাহ মানে না। এমন একটা মরণ ব্যাধি সন্তানের মধ্যে আসলো, এই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তারে ভালো করতে পারল না, দুনিয়ার কোনো কবিরাজ তারে ভালো করতে পারল না। জনম দুঃখিনী মা কাঁদে আর বলে, মা তো এমনি হয়, মায়ের মতো বান্ধব পৃথিবীর মধ্যে নাই, নাই রে। দরদি মা, মা গো দরদি মা, তোমার মতো পৃথিবীর মধ্যে আর কেউ হবে না, তোমার মতো এমন দরদি বান্ধব আর পাবো না গো মা। বাবার মতো এত বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আর হবে না, মার মতো এত বড় আশিক আর দুনিয়ার মধ্যে পাবো না। জনম দুঃখিনী মা দিবানিশি কান্দে মালি, তুমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দাও, তুমি আমার সন্তানের কবুল করে নাও আল্লাহ। আমি মা বেঁচে থাকতে সন্তান যদি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, মাতাল হয়ে মৃত্যুবরণ করে, তোমার দরবারে কি জবাব দিব আল্লাহ? আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব আল্লাহ? আল্লাহ, জীবনে বিয়ে করলাম না, জীবনে কোনোদিন দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করলাম না, শুধু সন্তানকে লালন পালন করতে যাইয়া এখন সেই সন্তান যদি মাতাল হয়ে মারা যায়, আমি তোমার দরবারে কি জবাব দিব? সন্তানকে ডাকতে বলে, বাবা রে চল যাই, চল যাই। হাসান বসরির কদমের মধ্যে যাই, ছেলে রাজি হয় না। হঠাৎ একদিন মাকে ছেলে ডাকতে বলে, মা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমারে ভালো করতে পারল না, আমি দুনিয়া থেকে বিদায় নিব গো মা, তুমি যদি পারো হাসান বসরির একটু ডেকে আনো, হাসান বসরি যেন আমারে কালেমা পড়ায়া দেয়, তওবা করায়া দেয়, সেই জন্য আমারে মুরিদ বানায়া দেয়, আমি যেন মুরিদ হতে পারি। ও জনম দুঃখিনী মা, একবার যাও তুমি হাসান বসরির কাছে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, যায় আল্লাহর ওলির দরবারে যা বলে, বাবা হাসান বসরি গো, আমি আপনার কদমের মধ্যে আসছি, আমার মাতাল ছেলে তওবা করতে চায়, উঠে বসতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, আমি তাকে সঙ্গে করে আনতে পারি নাই। দয়া করে যদি আমার বাসায় একটু যেতেন, ঘরে একটু যেতেন, আমার কলিজার টুকরা যদি একবার তওবা করে নিত,
আমার জীবনটা ধন্য, তো আপনি চলেন। হাসান বসরি রাগান্বিত হয়ে বলে, মা, ওই ছেলে যদি মারাও যায়, ও মা, তওবা তো দূরের কথা গো মা, ওই ছেলে যদি মারা যায়, আমি হাসান বসরি তার জানাজায় যাব না, তার কাপন পরাবো না, তার কাপন দাপন করাবো না, কারণ মাতাল খোরের জানাজায় আমি হাসান বসরি যেতে পারি না। মা জননী মুখটা মলিন হয়ে ঘরে ফিরে আসছে। মাতাল ছেলে ডাক দিয়ে বল, মা, মা গো, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আসেনি। মা, মা বলে, বাবা, হাসান বসরি আসবে না রে বাবা, তিনি বলেছেন তুমি যদি মারা যাও, মারা গেলেও তোমার কাফন পরাবে না, দাফন করাবে না, তোমার জানাজায় শরীক হবে না। বাবা, এই কষ্ট আমি বুকের মধ্যে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসছি। সন্তান ডাকতে বলে, মা, মা গো, ও মা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার দুনিয়ার কোন গোরস্থানে দাপন করবা না মা। আমার মতো পাপী, আমার মতো অপরাধী যে গোরস্থানে শোয়াইবা, ওই গোরস্থানে মানুষের কষ্ট হবে গো মা। ও জনম দুঃখিনী মা, মা গো, আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি লাগাইয়া, আমার গলার মধ্যে তোমার উন্না পেঁচাইয়া টানতে টানতে নিয়া গো মা, গভীর জঙ্গলের মধ্যে ফেলা দিবা, আমার দেহখানা যেন কুকুর শেলে খেয়ে ফেলে। মা, যদি না পারো, গলায় রশি দিয়া টানতে টানতে তুমি পানির মধ্যে ফেলে দিবা, কারণ আমার মতো পাপিষ্ঠ মাতাল করে যদি গোরস্থানে শোয়া দাও, অন্য মানুষের কষ্ট হবে গো মা। দুঃখিনী মা, মা গো, আমার মতো পাপীরে তুমি কোন গোরস্থানে শোয়াও না রে, আমার মতো গুনাহগারে কোন গোরস্থানে শোয়াও না রে মা। দুঃখিনী মা সন্তানের বুকে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবা আয়, বাবা তুই আমার বুকে আয়। সন্তান চির বিদায় হয়ে গেছে রে মুসলমান, চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। দুঃখিনী মা সন্তান হারায়া ঘরের মধ্যে বসে বসে কান্দে, আল্লাহ, আমি মা জননী সন্তানের জন্য হাত বাড়াইলাম, আল্লাহ, আমার সন্তানের তওবা কবুল হয় নাই রে আল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দরজার মধ্যে তিনটা টুকার শব্দ পাইলেন। জনম দুঃখিনী মা দরজা খুলে দিলেন, দেখি হাসান বসরি ঘরের মধ্যে দরজায় হাজির। ডাকতে বলে, হুজুর, আপনি ঘরের মধ্যে আসলেন, আমার জনম দুঃখিনী মা, আমি কান্দি, আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সোনা মানিক বিদায় নিছে রে, আর কোনদিন আপনার কাছে দোয়া চাইব না, আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি যে আমার সন্তানের জন্য নালিশ দিব না। এই দুনিয়ার মধ্যে আবার কলিজার টুকরা সন্তান আর নাই। হাসান বসরি ডাক দি বলে, মা, মা গো, চোখের পানি মুছে ফেলো। ও জনম দুঃখিনী মা, তুমি চোখের পানি মুছে ফেলো। মা গো, যখনই তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করার পর আমি জোহরের নামাজটা আদায় করে যাই নামাজের উপরে গড়ে দিছিলাম, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানা দিছে, হাসান, এ হাসান বসরি আর দেরি
না, দূরে যা। যে সন্তানের জন্য মা হাত তুলেছে, পৃথিবীর মধ্যে মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। জনম দুঃখিনী মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ কবুল করে নিছি। ওই সন্তানের তওবা, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যাও যাও, তুমি এই সন্তানের গোসল করাইবা, তুমি কি করবা? জানাজা পড়বা, দাফন করাইবা, কাফন পরাইবা। হাসান বসরি যাও যাও, ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ পৃথিবীর মধ্যে ওই সন্তান বড় ভাগ্যবান যারা মা বাবারে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এর মতো কপাল আর পৃথিবীর মধ্যে মা বাবারে দুঃখ দিয়া পৃথিবী থেকে যদি কোনো সন্তান বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। হাসান বসরি ডাকতে বলে, জনম দুঃখিনী মা রে, তুমি আল্লাহর আদালতে হাত পেতেছ, আঁচল পেতে দোয়া করেছ, আল্লাহ তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নিছে। তোমার সন্তানের ফরিয়াদ গুলো আমার আল্লাহ কবুল করে নিছে। মা গো, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি তোমার মাতালকে তুমি জান্নাতি করে দিলা, তুমি তোমার মাতালের গুনাহ মাফ করে দিলা, তুমি তোমার মাতালের জন্য নিয়ামত হয়ে গেলা। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা।